নিউ আলিপুরে ব্যবসায়ীর বাড়িতে কোটি টাকা, ইডি তল্লাশিতে 1,20,00,000 টাকা উদ্ধার। ব্যবসার আড়ালে কোটি কোটির দুর্নীতির অভিযোগ। সোনা পাপ্পু যোগে ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি, ইডি তল্লাশিতে ব্যবসায়ী জয় কামদারের বাড়িতে কোটি টাকা। কথা বলবো অনুপ রয়েছেন সঙ্গে। অনুপ, এখনো পর্যন্ত ইডি তল্লাশিতে আর কি কি তথ্য পাওয়া গেল? এখনো পর্যন্ত ইডি তল্লাশি অভিযান চলছে। সকাল থেকে যে ইডি তল্লাশি অভিযান, টানা কলকাতার 10 জায়গা তল্লাশি অভিযান, যে বেআইনি নির্মাণ থেকে শুরু করে যে নির্মাণ সংস্থার আড়ালে এই টাকা কিন্তু একেবারে সাইফোন করা হচ্ছে, এমনটা কিন্তু অভিযোগ হয়েছিল। পরবর্তী ক্ষেত্রে এই সোনা পাপ্পু বলে যে ব্যক্তি, অর্থাৎ যার নামে অভিযোগ ছিল, সেই মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ তদন্তে নেমেছিল, তার বিরুদ্ধে একটা অভিযোগ হয়েছিল। পরবর্তী ক্ষেত্রে সেই এফআইআর তথ্য ধরেই ইডির পক্ষ থেকে ইসিআর করা এবং আজকে একযোগে তল্লাশি করা হয়। এবং সেই তল্লাশি অভিযানেই দেখা যায় সোনা পাপ্পুর যে বাড়ি, সেই বাড়ি থেকে ইতিমধ্যেই একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে এবং তার যে ঘনিষ্ঠ ব্যবসায়ী, যে সমস্ত সংস্থার মাধ্যমে এই টাকা বিভিন্ন প্রভাবশালী ব্যক্তির কাছে পৌঁছে, সেই জয় কামদার ব্যবসায়ীর বাড়ি থেকে কিন্তু বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয়েছে। 1,20,00,000 টাকা ইতিমধ্যেই উদ্ধার করা হয়েছে। বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করা হয়েছে। এই যাবতীয় বিষয় কিন্তু ইতিমধ্যে ইডির পক্ষ থেকে যেমন খতিয়ে দেখা হচ্ছে, সকাল থেকে তল্লাশি অভিযান, সেই তল্লাশি অভিযান এখন ইডির পক্ষ থেকে জারি আছে, এমনটাই ইডির পক্ষ থেকে স্পষ্ট করা হচ্ছে। বেশ। আসানসোলে নাকা চেকিং এ উদ্ধার প্রায় 16 লক্ষ টাকা। 19 নম্বর জাতীয় সড়কে কাল্লা মোড়ে নাকা চেকিং, তল্লাশিতে উদ্ধার 15,81,500 টাকা। আটক এক, তাকে জিজ্ঞাসাবাদ করছেন আয়কর দপ্তরের আধিকারিকরা। 19 নম্বর জাতীয় সড়কে কাল্লা মোড়ে নাকা চেকিং, যে ছবি আপনারা দেখছেন, তল্লাশিতে 15,81,500 টাকা উদ্ধার। কোটি টাকার সোনা পাচারের ছক বানচাল। বিধাননগর পুলিশের নাকা তল্লাশিতে জালে 2 পাচারকারী। কলকাতা বিমানবন্দর থেকে সোনা পাচারের ছক। বিমানবন্দর থেকে ট্যাক্সি নিয়ে বেরোনোর সময় তল্লাশি, উদ্ধার 662 গ্রাম ওজনের সোনার গয়না। ব্যাংকক থেকে ধৃত 2 ব্যক্তি সোনা নিয়ে এসেছে, দাবি পুলিশের। কিভাবে শুল্ক দপ্তরকে ফাঁকি দিয়ে এত সোনা বিমানবন্দর থেকে বেরিয়ে গেল, উঠছে প্রশ্ন।